বাইক নিয়ে আমরা সাম্বাদারা থেকে চলে এসেছি রোডোডেনড্রন স্যাংচুয়ারির জন্য। তো সামনে গেট দেখতে পাচ্ছ, তো গেটটা হচ্ছে লেখা আছে দেখো, ওয়েলকাম টু রোডোডেনড্রন স্যাংচুয়ারি ভার্সে। তো ভিতরে চলো, এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। তো বাইকটা এখানে পার্কিং করাবো, এখানে 4 হুইলার 2 হুইলার সবই পার্কিং হয়, আর পার্কিং করিয়ে যাবো, আগে যাবো। এই মুহূর্তে আমরা আছি ভার্সে স্যাংচুয়ারিতে। তো ভার্সে ট্রেকের জন্য আমরা হাঁটছি, 2 কিলোমিটার ক্রস করে ফেলেছি প্রায়। তো টোটাল 5 কিলোমিটার ট্রেক। এখানে আসলে সব থেকে যেটা ভালো, প্রচুর টাইপের পাখি এবং তাদের যে আওয়াজ, সেই কলকাকুলিতে সমস্ত জঙ্গল একটা আলাদা মাত্রায় পৌঁছেছে। আমাদের প্রত্যেকেরই তরফ থেকে আমরা বলবো একটা কথা, পারলে ট্রেকটা একবার করো, অত্যধিক সুন্দর ট্রেক। তো এই ট্রেকের যে মনোরম দৃশ্য, কোথাও কখনো মেঘ ঢুকছে, কখনো বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে, কখনো রোদ আসছে, চারিদিকে গাছগুলোতে মস জমে গেছে। যেহেতু এটা অনেক হাইটে, 10,000 ফুট অল্টিটিউডে আছি আমরা এই মুহূর্তে, তো আমাদের কাছে অত্যধিক মনোরম এবং খুব ভালো লেগেছে। বাকিটা বিদ্যুৎ দা আছে, লক্ষণ দা আছে, সব বলবে। তা বিদ্যুৎ দা বলো। হরিনাম সংকীর্তন ছাড়া নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, সবই তো দেবাশিস বললো। এই যে পাখির করতাম, নানা রকম পাখি, বাটারফ্লাই, বিভিন্ন প্রজাতির এই বাটারফ্লাই। একটা এই যে বয়, দেখো ওদিকে ঘোরা। আর 3 কিলোমিটার হবে ভার্সে। 2 কিলোমিটার আমরা ক্রস করলাম। আমরা ভার্সে ট্রেকিংয়ে 2 কিলোমিটার কমপ্লিট করলাম। বিভিন্ন প্রকারের প্রজাপতি রয়েছে এখানে, সেগুলো হয়তো যাচ্ছে। এবং সবাইকে বলবো আসতে, এখানে ট্রেক করে যাও, ভালো লাগবে আশা করি, খারাপ লাগবে না কারো। বলো। আমাদের দেবাশিস বললো সব কিছুই, বিদ্যুৎ দা বললো বাকিটা। আমার আর তেমন কিছু বলার নেই, একটাই কথা, আপনারা আসুন, দেখুন। এ পরিবেশ খুবই সুন্দর, না আসলে না দেখলে কল্পনা করতে পারবে না, এটাই বলার শুধু। আর না নিজের চোখে দেখলে এটা বলে বোঝানো যাবে না, ক্যামেরায় সব সম্ভব নয়। মানে ক্যামেরা তো আমাদের কাছে যে ক্যামেরা থাকে সেগুলো তো সেই তত উন্নত মানের ক্যামেরা নয়, তাতে মোবাইলের ক্যামেরা। কোয়ালিটির যে ছবি আসবে তা ধরা পড়া খুবই মুশকিল। তো নিজের চোখের ফ্রিকোয়েন্সি আলাদা ভাই। তো আসো, ট্রেক করো, দেখো। চলো আগে দেখাচ্ছি কত মনোরম দৃশ্য আছে, আরো আগে বুঝতে ডিএসএলআর আছে ব্যাগে, বার করলে হয়, ছবি তুলবো। হ্যাঁ, তবে এখানে দেখা যাচ্ছে কিন্তু এই জঙ্গলে কত প্রজাতির পাখি আছে একবার দেখো। বোর্ডে দেখো বোর্ডটা, কত সুন্দর সুন্দর যে পাখি আছে এই জঙ্গলে। তবে সব যে আমরা চোখে দেখতে পাবো এটা কিন্তু নয়, কোনটা চোখে পড়বে সেটাই কপালের বিষয়। সবচেয়ে বড় বিষয়, আমরা 10,000 ফুট উপরে ট্রেক করছি, তাই তো? একদম। এটা আমরা পরে একটুখানি চলো আরো আগে আরো ভালো দিচ্ছে। আমরা প্রথম 10,000 ফুট উপরে ট্রেক করছি, এটা হচ্ছে আমাদের লাইফের খুবই বড় অ্যাডভেঞ্চার। স্লো সেটা সিকিমে সিঙ্গুলিয়া ন্যাশনাল ফরেস্টে ভার্সেস। দেখতে দেখতে দ্বিতীয়
রেস্টিং পয়েন্টে এসে গেছি, কিন্তু আমরা এই রেস্টিং পয়েন্টে রেস্ট নেব না, আমরা এগিয়ে যাব পরেরটার জন্য। সামনে যত যাচ্ছি তত আস্তে আস্তে পরিবেশ আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। গতকালকের মতো আজও আবার দুখানা সারমেয় আমাদের সঙ্গ হয়েছে। এরা আজকে আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। চলো দেখাচ্ছি দুটো। এই দেখো, আজও আমাদের সঙ্গে একটা সারমেয় সঙ্গ হয়েছে, দুটো আছে। আমাদের টিম আসছে। আমরা প্রায় ট্রেকিং এর শেষ মুহূর্তে এসে গেছি, আর 1 কিলোমিটার বাকি আছে। এটাই বলার, পরিবেশ যত দ্বীপে যাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে। যত দ্বীপে যাচ্ছি আলাদা আলাদা পরিবেশ, আলাদা আলাদা রকম গাছ, যা যে না দেখলে চিনিয়ে চোখে বলে বোঝানো যাবে না কেমন লাগছে। আসতে হবে এখানে এবং দেখতে হবে, জানতে হবে এবং নিজে দেখে নিজে অনুভূতি নিতে হবে। এটাই আমাদের টিম একটু পিছিয়ে পড়েছে, আমি একটু আগে এসে পড়েছি। চারদিকে শোনো শুধু পাখির, বিভিন্ন পাখির আওয়াজ। অসাধারণ অসাধারণ, বলে বোঝানো যাবে না, প্রত্যেককে আসতে হবে, দেখতে হবে। এবার দেখো শুধু নিচেরটা দেখো, নিচের পরিবেশটা দেখো। সামনে আমরা এসে গেছি 4 নম্বর রেস্টিং পয়েন্টে। গিয়ে রেস্ট নেবো। বলো, ঠিক আছে। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, রাস্তা এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে এদিকে আর এদিকে, ঠিক আছে। তো আমরা একটু, এটা শর্টকাট আর এটা হচ্ছে মেন। আশা করছি এটা মনে হচ্ছে টপ ভিউ, ঠিক আছে। আমার যতদূর মনে হচ্ছে এটাই মনে হয় সব থেকে টপ, মানে সামনে আশপাশে এসে গেছি আমরা। চারিদিকে এই যত বড় বড় গাছ দেখছো, ছোট বড়, টোটালটাই রোডোডেনড্রনের সমাহার, কিছু নয়। আর যদি 20-25 দিন আগে আসতে পারতাম আমরা, তাহলে কিন্তু সব দেখতে পারতাম। দেখো শুধু তাকিয়ে একবার, যদি এটা 20 দিন আগে আসতে পারতাম আমরা,
চলো দেখি। কিছু পাপড়ি পড়ে আছে টুকটাক। এগুলো অন্য অন্য এইসব ছোটো ছোটো গাছ রোডোডেন্ড্রন নেই আর, সব ঝরে গেছে। মার্চের শেষ, মার্চ আর এপ্রিল। মার্চের শেষ সব থেকে টপে এসে গেছি। এই মুহূর্তে আমরা ভার্সে স্যাংচুয়ারির সব থেকে টপে এসে উপস্থিত হয়েছি। হয়েছে, অবশেষে আমরা এসে পৌঁছলাম ভার্সে স্যাংচুয়ারির সব থেকে টপ পোর্শন, একদম সব থেকে উঁচুতে আছি আমরা। অবশেষে পৌঁছতে পারলাম। সময় লাগলো 1 ঘন্টা 5 মিনিট। এর মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। তার কারণ, সময় বেশি লাগার কারণ হচ্ছে আমরা প্রচুর ফটো সেশন করেছি, ছোটো ছোটো রিলস বানিয়েছি, যার কারণে আমাদের সময়টা ড্রপ হয়েছে একটুখানি। তো সময় এখন 10টা 47, আর আমরা শুরু করেছিলাম 9টা 40-এ। তো যাই হোক, আমরা এসেছি অনেকক্ষণ। এসে দেখে আমাদের শান্তি হয়ে গেল মোটামুটি মনে। তবে হ্যাঁ, একটা আক্ষেপ রয়েই গেল মনে আমাদের, যে আমরা রোডোডেন্ড্রন সেই হিসেবে দেখতে পেলাম না। আজ থেকে যদি 20-25 দিন আগেও আসতে পারতাম, তাহলে হয়তো এই সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণে রোডোডেন্ড্রনের সমাহার দেখতে পেতাম। গাছ রয়েছে, বাট সেই ফুলটা দেখতে পেলাম না। ঠিক আছে, চলো। এই মুহূর্তে আমি আছি সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের টপে, ভার্সে স্যাংচুয়ারির একদম উপরে। অ্যাডভেন্ট করো কোনটা ফল সেটা, এটা সব মিল আর সুন্দর লাগতো। এটা দেয় সরি এই লাগা পড়ে গেছে। এদিকে দেখো মেঘ, মেঘ কতটা নিচে নেমে এসছে, দেখতে পাচ্ছ। যদি মনে হয় কোনোদিন। চলো, অনেকটা সময় কাটালাম, এবার ফেরার পালা। তো আস্তে আস্তে বেরিয়ে যাই, আবার যেতে হবে অন্য ডেস্টিনেশনে। যাই হোক, ট্রেক প্রায় শেষ করে ফেলেছি, এসে গেছি গেটের সামনে। এই সামনে দেখা যাচ্ছে গেট। আর ইউ ওয়েলকাম এগেন, বলছে আবার আসবে। ওয়েলকাম ভার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি, থ্যাংক ইউ। আবার হয়তো ফির আসবো কোনো একদিন।